আসসালামু আলাইকুম। আমার কর্মক্ষেত্রের আমার যে অভিজ্ঞতা সেই জায়গাটা থেকে আমি ২ টি বিষয়ে কথা বলবো। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অবস্থা এবং হলো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ যে পরিকল্পনা বা ভবিষ্যৎ যে ছক আমরা দেখতে পাই। তো সেইটা আমি আমার ২ টা এক্সপেরিয়েন্স আমার মেইনলি আমার যে কাজের অভিজ্ঞতা সেটা হলো একটা হলো আমি স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট আর একটা হলো রিসোর্স মোবিলাইজেশন। এই ২ টা জায়গায় থেকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। নাম্বার 1, আমরা রিসোর্স মোবিলাইজেশনের যে এক্সপিরিয়েন্স বিভিন্ন দাতা সংস্থা থেকে সম্পদ আহরণ এবং সেটার সুষ্ঠু বন্টন এবং ব্যবস্থাপনা, সেই ক্ষেত্রে একটা কথা সবসময় বলা হয় যে রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে যে নাথিং ইজ ফাইনাল আনটিল ইট ইজ ফাইনাল। সো যতক্ষণ পর্যন্ত সম্পদ আপনার আমার কাছে নিশ্চিত না, ততক্ষণ পর্যন্ত আমরা ওটাকে ক্লেম করতে পারি না যে সেটা হলো আমাদের। এটা হলো নাম্বার 1। আর একটা বিষয় হলো যে আমি আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে যেটা শিখেছি সেটা হলো যে ফিট টু দ্য পারপাস। তো আমি প্রথমে যে নাথিং ইজ ফাইনাল আনটিল ইট ইজ ফাইনাল, সো বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল যে সিচুয়েশন, সেই জায়গাটাতে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে দেশ পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে স্বপ্ন দেখছেন যে তারা আবার দেশ চালাবেন, তো তাদের জন্য এই মেসেজটা যে নাথিং ইজ ফাইনাল আনটিল ইট ইজ ফাইনাল। সো there is no guarantee. No one can guarantee you that you will be in power. Situation has changed a lot. তো এই জিনিসটা বুঝতে হবে যে বিগত দিনে যে অবস্থাটা হয়েছে যে হয়তোবা সিচুয়েশনাল বেনিফিট অটোমেটিক্যালি চলে এসেছিল এবং ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো একজনের পরিবর্তে আরেকজন ক্ষমতায় চলে এসেছে। তো এই ইকুয়েশনটা এরকম হবে না, দিস ইজ ফর শিওর, অ্যান্ড দেয়ার ইজ নো গ্যারান্টি। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, যেটা আমার স্ট্র্যাটেজিক প্রোগ্রাম ডিজাইন থেকে শিখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হলো যে ফিট টু দ্য পারপাস। এখন কথা হচ্ছে যে তাহলে কি ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো খুব হতাশ হয়ে যাবে? আচ্ছা, হতাশ হওয়ার কারণ নাই, আবার হতাশ হওয়ার অনেক কারণ আছে। হতাশ হওয়ার কারণ নাই যদি আমি যদি নিজেকে বদলাইতে পারি, যে চেঞ্জিং সিচুয়েশনটা সামনে আসছে সেই চেঞ্জিং সিচুয়েশনের সাথে যদি খাপ খাইয়ে নিতে পারি, যেটাকে আমরা অ্যাডাপ্টেবিলিটি বলি বা ফ্লেক্সিবিলিটি, আমাদের সেই ফ্লেক্সিবিলিটিটা যদি থাকে যে নিজেদেরকে চেঞ্জ করা এবং যেই চেঞ্জিং কনটেক্সট, যেই গ্লোবালাইজেশন, যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, সেইটার সাথে যদি আমরা খাপ খাইয়ে চলতে পারি এবং মানুষের মনের কথা যদি বুঝতে পারি, তাহলে দের ইজ এ ফিউচার। সো সেটাকে আমরা রিলেট করি যে ফিট টু দ্য পারপাস এবং উই ফিল উই আর রিলেভেন্ট। যদি আমরা আপামর মানুষের মনের কথা যদি বুঝতে না পারি, তাহলে এই যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দল যারা আছে তারা নিজেদেরকে আর এই কনটেক্সটের সাথে রিলেভেন্ট মনে করতে পারবেন না। অতএব আপনারা আজকে যারা যেই স্টেপই আপনারা নিচ্ছেন না কেন, মনে মনে ভেবে যে আমি তো সামনে ক্ষমতায় আসব, তো সামনের দিনগুলা এত সহজ হবে না যদি আপনি মানুষের মনের কথা বুঝতে না পারেন, মানুষের কাছে পৌঁছাইতে না পারেন। আপনার কত বড় দল, আপনার কত ক্ষমতা, এই জিনিসগুলো আসলে খুব বেশি প্রাসঙ্গিক হবে না। এবং আজকে যে নতুন শক্তি যেটা হয়েছে, সেই শক্তির কাছে আপনার পুরানো যে বিলিফ, পুরানো যে অভিজ্ঞতা, এটা আসলে খুব একটা কাজে করবে না। কারণ আপনার অভিজ্ঞতা ফেইল করছে, আপনার ধারণা ফেইল করছে, কিন্তু তরুণ সমাজের যে ধারণা সেইটা হলো ভবিষ্যতের বাংলাদেশ, সেইটা বোঝার চেষ্টা করুন। আশা করি আপনি ফিট টু দ্য পারপাস, রিলেভেন্ট হবেন
এবং ভেবেন না যে এরকম যে সব কিছু গ্যারান্টেড। ধন্যবাদ।